আমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেই, বিশেষ করে যারা হচ্ছে আর্টস থেকে পরীক্ষা দেয় বি ইউনিটে, তাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যে জায়গায় হচ্ছে আটকা পড়ে যায় বা তাদের যে জায়গায় হচ্ছে লিমিটেশন সেটা হচ্ছে ইংলিশ। এই ইংলিশে তারা আটকে পড়ে যাওয়ার বড় একটা রিজন হচ্ছে তারা হচ্ছে ইংলিশ রুলগুলো শেখে, কিন্তু ইংলিশ রুলের পাশাপাশি যে পরিমাণ প্র্যাকটিসটা প্রয়োজন সেই প্র্যাকটিস তারা করে না। তো আজকে আমরা চলে আসলাম আমাদের ইংরেজি ধারাবাহিক প্র্যাকটিস ক্লাসের পার্ট 5-এ। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। অবশ্যই তোমরা যখন আমি তোমাদের ক্লাসটা নিচ্ছি, অবশ্যই তুমি খাতা কলম নিয়ে বসবে। তুমি প্রথমে নিজে নিজে চেষ্টা করবে যে তুমি অ্যান্সার করতে পারো কিনা, অবশ্যই এটা কমেন্টে জানাবে। আর আমি এখানে যে রুলটা বলে দেবো সেটা অবশ্যই খাতায় লিখে রাখবে। দেখো, আমাদের প্রথম প্রশ্ন, ড্যাশ ইজ নট হি ওনলি থিং দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু সি। তো এখানে তোমাদের এটা প্রয়োজন নাই যে সেন্টেন্সে কি বুঝাইছে, তুমি জাস্ট অপশনগুলো দেখো। অপশনগুলোর মধ্যে আমাদের কি আছে? এ সিনারি, সিনারিস, দা সিনারিস এবং সিনারি। দেখো, তোমরা হয়তো নাউন পড়েছো, নাউনের মধ্যে তোমাদের কিন্তু কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন আছে, তাই না? কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। তো এখন কাউন্টেবল নাউন, যেটা কাউন্টেবল নাউনের সাথে কিন্তু আমরা হচ্ছে আর্টিকেল ইউজ করতে পারি, যেমন এ অ্যান্ড দা, এটা আমরা ইউজ করতে পারি। তারপর হচ্ছে আমরা হচ্ছে এস বাই এর যুক্ত করতে পারি, ডিটারমিনার ইউজ করতে পারি। কিন্তু যেটা আমাদের আনকাউন্টেবল নাউন, এই আনকাউন্টেবল নাউনের সাথে কিন্তু আমরা দা ইউজ করতে পারি, সেটা হচ্ছে ক্ষেত্র বিশেষে, ওইটার একটা আলাদা একটা সিস্টেম আছে। আর হচ্ছে আমরা কিন্তু এখানে এস বাই এস সেটা কোনোটাই যুক্ত করতে পারি না, তাই না? তো এখন আমাদের এখানে প্রত্যেকটা অপশনের মধ্যে দেখো হচ্ছে সিনারি আছে। এই সিনারিটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউন যদি সিনারি হয়ে থাকে তাহলে এখানে আমাদের অ্যান্সার কোনটা হতে পারে তোমরা একটু বলো তো। তোমরা এইভাবে, আমি যেভাবে বললাম এইভাবে তোমরা চিন্তা করবা, তাহলে দেখবা যে তোমাদের প্রশ্ন সমাধান করা খুব বেশি ইজি হয়ে যাবে। এটা তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে শুধু সিনারি। কারণ এখানে তোমার আনকাউন্টেবল নাউন যেহেতু, এখানে কিন্তু এটা এস যুক্ত আছে, তারপর হচ্ছে এখানে দেখো দা যুক্ত আছে কাটা, তারপর হচ্ছে এখানে হচ্ছে এর যুক্ত আছে এইটা কাটা, তারপর এখানে এর যুক্ত আছে এইটাও কাটা। আমি তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে আমি যে তোমাদের বলেছিলাম যে ক্ষেত্র বিশেষে আমরা দা ইউজ করতে পারি, সেটার সিস্টেম হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে দা দিতে হবে, তারপর হচ্ছে যে ড্যাশ, যেখানে হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউনটা বসবে, ঠিক আছে? আর এখানে হচ্ছে একটা অফ থাকবে, যেমন এখানে হতে পারে যে হচ্ছে দা সিনারি অফ কক্সেস বাজার ইজ ভেরি নাইস, এরকম করে কিন্তু হতে পারে। বুঝতে পারছো? তারপর দেখো হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন, এখানে কি বলছে? শি লাইকস ড্যাশ ডিটেকটিভ বুকস। তো এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে তোমরা সবাই একটু গেস করো, এখানে কোনটা হতে পারে? এখানে কি রিডস, রিডিং, তারপর রিড, হ্যাভিং রিড, এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে তোমরা সবাই বলো তো। দেখো, আমরা জানি যে আমাদের যদি কখনো লাইক থাকে, হ্যাঁ, লাইকের পর যদি আমাদের ভার্ব আসে, ভার্ব, তাহলে সে ভার্বের সাথে অবশ্যই আমাদের কি নিতে হবে? আইনস যুক্ত করতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু রিডস, তারপর হচ্ছে তোমাদের রিড, তারপর হ্যাভিং রিড, এগুলার কোনোটাই কিন্তু আমাদের হবে না। এখানে আমাদের রাইট অ্যান্সার হবে হচ্ছে রিডিং। শি লাইকস রিডিং ডিটেকটিভ বুকস। তো আশা করি বুঝতে পারছো। আর পরের প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু তোমাদের সবারই পারার কথা, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা প্রশ্ন। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কোনটা হবে তোমরা সবাই একটু গেস করো। আর আমি পাশাপাশি তোমাদের আরেকটা কথা বলি, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সবচাইতে বড় ব্যারিয়ার কিন্তু তোমাদের ইংরেজি। তো ইংরেজিতে তোমরা যদি ভালো করতে চাও, অবশ্যই তোমার এরকম করে প্র্যাকটিস করতে হবে। আর এখানে কিন্তু আমি তোমাদের অনুশীলনগুলো করাচ্ছি, আমি কিন্তু এখানে তোমাদের কোনো রুল পড়াচ্ছি না। তো তোমরা আমাকে জানাবে যদি তোমরা কোনো রুল চাও, যে রুল অনুযায়ী তোমরা ক্লাস করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে কিন্তু আমি তোমাদের যে রুল, একটা সেন্টেন্সের সাথে, যেমন এই সেন্টেন্সের সাথে যে রুলটা জড়িত, সেই রুলটা কিন্তু আমি তোমাদের শিখিয়েও দিয়েছি। তো এইভাবে কিন্তু তোমাদের বেশি বেটার হয় আমার মনে হয়। তো যাই হোক, দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কোনটা তোমরা সবাই একটু বলো। এখানে কি হবে? অন অফ দ্য প্লেয়ার ইন দ্য ফিল্ড ইজ ফিলিং সিক। তো এখানে আমাদের কোনটা নিতে হবে বলো। এখানে আমরা জানি যে আমাদের প্রত্যেকটার মধ্যে দেখো ওয়ান অফ আছে আর মোস্ট অফ আছে, তাই না? তো এখন দেখো, আমাদের যদি কখনো ওয়ান অফ দা থাকে, অন অফ, এক কথায় হচ্ছে ওয়ান অফ যদি থাকে আমাদের কখনো, এই ওয়ান অফ এর পরে আমাদের যে হচ্ছে নাউন থাকবে বা হচ্ছে আমাদের যে সাবজেক্টটা থাকবে, সেই সাবজেক্টটা হবে হচ্ছে প্লুরাল। বুঝতে পারছো? আর আমাদের যে হচ্ছে ভার্বটা থাকবে, সেই ভার্বটা থাকবে হচ্ছে সিঙ্গুলার। আমাদের ওয়ান অফ থাকলেই বা ওয়ান অফ দা থাকলেই আমাদের ভার্বটা নিতে হবে হচ্ছে সিঙ্গুলার, এবং আমাদের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট নিতে হবে হচ্ছে প্লুরাল। তো সেই ক্ষেত্রে দেখো তো এখানে কোনটা রাইট অ্যান্সার হতে পারে।
এখানে দেখো কি বলছে, ওয়ান অফ দা প্লেয়ার, এখানে কিন্তু শুধু প্লেয়ার দেয়া আছে, তার মানে এটা কিন্তু কাটা, এখানে কিন্তু একটা এর যুক্ত হতো, এটা কাটা। তারপর দেখো এখানে আমাদের কোনটা নিতে হবে, বি দেখি, বিতে দেখো কি বলছে, ওয়ান অফ দা প্লেয়ার্স, এখানে কিন্তু এর যুক্ত আছে, এখানে কিন্তু এর যুক্ত আছে, মানে এইটুক রাইট। তারপর দেখো এখানে আমি যে তোমাদের বলেছিলাম যে এখানে আমাদের যে ভার্ব, সে ভার্বটা হবে হচ্ছে সিঙ্গুলার। তো এখানে দেখো আমাদের এখানে কি বলছে, ইন দা ফিল্ড ইজ ফিলিং সিক, এই যে এখানে যে আমাদের ভার্বটা আছে এটা কিন্তু সিঙ্গুলার। ঠিক আছে, আমি এখানে তোমাদের যে ভার্বের কথা বলছিলাম সিঙ্গুলার, এই যে আমরা এখানে হচ্ছে সিঙ্গুলার ভার্ব পেয়ে গেলাম। আর এখানে কিন্তু আমরা হচ্ছে প্লেয়ারের সাথে এর যুক্ত, মানে হচ্ছে আমরা এখানে কিন্তু একটা প্লুরাল সাবজেক্ট কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, তো এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে তাহলে অপশন বি। তো দেখো তোমাদের পরবর্তী অংশে যাচ্ছি। আর ভর্তি পরীক্ষা সংক্রান্ত তোমাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের মধ্যে যাদের হচ্ছে ইংলিশে সমস্যা, তারা কিন্তু চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো। আমরা কিন্তু শুধু ইংরেজির উপরে তোমাদের কোর্স করাচ্ছি। তো এই বিষয়ে তোমাদের একটু পরে জানাই, ওইখানে মাত্র 500 টাকায় হচ্ছে তুমি ইংলিশ একদম বেসিক টু অ্যাডভান্স, মানে ইংলিশের সবকিছু শিখে নিতে পারবে। যাই হোক, ওই বিষয়ে তোমাদের পরে জানাচ্ছি। দেখো পরের অংশ, দেখো পরের প্রশ্ন এখানে কি বলছে, ইচ লার্নার অফ ইংলিশ ড্যাশ আ গুড ডিকশনারি, মানে এখানে আমাদের কি হতে পারে, তুমি এটার একটু মানে করার চেষ্টা করো তো। আমি তোমাদের তার আগে বলি, এখানে ইচ মানে হচ্ছে প্রত্যেকের, হ্যাঁ প্রত্যেক, এটা হচ্ছে একটা সিঙ্গেল ইউনিট। আর ইচ যদি থাকে বাক্যে, তাহলে অবশ্যই আমাদের যে ভার্ব থাকবে, সেই ভার্বটা অবশ্যই আমাদের কি নিতে হবে, সিঙ্গুলার। ইজ থাকলে আমাদের ভার্বটা অবশ্যই সিঙ্গুলার নিতে হবে, এখানে কিন্তু তুমি প্লুরাল নিলে হবে না। এখানে দেখো আমাদের সিঙ্গুলার ভার্ব কোথায় দেয়া আছে, এই যে এখানে ইজ, এটাও সিঙ্গুলার, এখানে নিডস, এইটাও সিঙ্গুলার। এখন আমাদের এই দুইটা সিঙ্গুলার না, এই দুইটা আমরা প্রথমে কাটা দিলাম। তো এখন ইজ হবে নাকি নিডস হবে, কোনটা হবে সেটা তুমি আইডেন্টিফাই করতে পারবে এখানে সেন্টেন্স আসলে কি বুঝাইছে, এটার মিনিং যদি করতে পারো তাহলে। দেখো এখানে কি বলছে, ইজ লার্নার অফ ইংলিশ ড্যাশ আ গুড ডিকশনারি, এখানে আসলে এইটাই বোঝাচ্ছে যে প্রত্যেকটা শিক্ষার্থীর অবশ্যই একটা ভালো মানের ডিকশনারি থাকা প্রয়োজন। তো এখানে যেহেতু প্রয়োজনের কথা উল্লেখ করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এখানে ইজ দিলে হবে না, এখানে হবে হচ্ছে নিডস। তো তোমরা এখানে যতগুলো প্রশ্ন দেখাচ্ছি, তোমরা কে কে রাইট অ্যান্সার করতে পারতেছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কোনটার উত্তর কি সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। দেখো পরের প্রশ্ন, এই প্রশ্নটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে, দেখো অলদো, যদিও, হি ফেল্ট ভেরি ড্যাশ, মানে যদিও সে অনুভব করেছিল, কিরকম অনুভব করেছিল, এখানে আমাদের পরের অংশে বলা আছে হি স্মাইলড ড্যাশ। তো এখানে দেখো আমাদের আছে হচ্ছে অ্যাংরিলি, আর একটা হচ্ছে ফ্রেন্ডলি, অ্যাংরি ফ্রেন্ডলি, অ্যাংরি ফ্রেন্ডলি, তারপর হচ্ছে অ্যাংরি ইন আ ফ্রেন্ডলি ওয়ে। এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে, দেখো এখানে আমি তোমাদের বলি, এই যে আমাদের ফ্রেন্ডলি আছে, আমরা বাক্যে ফ্রেন্ডলি শুধু এইভাবে সিঙ্গেল ভাবে ইউজ করতে পারবো না, আমাদের এখানে ফ্রেন্ডলি ইউজ করতে হলে আমাদের একটা ব্যতিক্রম একটা নিয়ম ইউজ করতে হয়। সেটা হচ্ছে, আমি তোমাদের এটা পরবর্তী একটা তোমাদের ক্লাসের মাধ্যমে এটা তোমাকে আমি ইন ডিটেলস দেখিয়ে দেবো, এখানে জাস্ট তোমাকে ধারণা দিচ্ছি, যেহেতু আমাদের অনেকগুলো প্রশ্ন দেখাতে হবে তোমাদের। দেখো আমাদের যদি ফ্রেন্ডলি থাকে, অবশ্যই সেখানে ইন আ ড্যাশ, এখানে হচ্ছে ফ্রেন্ডলি বা ফাদারলি অনেকগুলো ইউজ করা যায়, এখানে তুমি ওয়ে দিতে পারো, অথবা এখানে যদি চাও এখানে ম্যানার দিতে পারো। ঠিক আছে, এটা দিতে পারো। তো এখানে আমাদের দেখো এখানে ইনা আছে, তারপর ফ্রেন্ডলি আছে, তো এরকম যদি সেন্টেন্স থাকে অবশ্যই কিন্তু তুমি শুধু সিঙ্গেল ভাবে ফ্রেন্ডলি ইউজ করতে পারবে না, এখানে অবশ্যই তোমার ইন এ ফ্রেন্ডলি ম্যানার নিতে হবে। ঠিক আছে, আর এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার যে পাশে, এখানে কিন্তু ভেরি অ্যাংরি হবে, অ্যাংরি। এখানে তোমরা যদি অ্যাংরিলি নাও এটা কিন্তু হবে না, এখানে আমাদের নিতে হবে হচ্ছে অ্যাংরি। আশা করি এই প্রশ্নটা তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের অপশনটি হচ্ছে রাইট অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ডোন্ট ওরি, মানে উদ্বিগ্ন হয়েও না, ইংলিশ গ্রামার ইজ নট ড্যাশ টু আন্ডারস্ট্যান্ড। এখানে দেখো আমাদের অপশনের মধ্যে সো, টু, ভেরি, তারপর হচ্ছে ডিফিকাল্ট, ডিফিকাল্ট মানে কিন্তু কঠিন। তো এখানে আমাদের এই যে এখানে কি আছে, টু আছে, টু আছে। তো আমাদের একটা রুল আছে না, তোমরা অনেকেই পড়েছো, সেটা হচ্ছে টু ডট 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 টু। তো এই রুলটা কি এখানে পড়তেছে না, দেখো তো এখানে আমাদের টু যেহেতু আছে, মানে মানে অতটাও কঠিন নয়, এটা আসলে সেটা বোঝাচ্ছে যে ডোন্ট ওয়ারি, ইংলিশ গ্রামার ইজ নট টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, মানে ইংলিশ গ্রামার অতটাও কঠিন নয় বোঝার ক্ষেত্রে, এরকম কিছু বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে নিতে হবে হচ্ছে ইংলিশ গ্রামার ইজ নট টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। এখানে আমাদের তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে তোমরা সবাই কমেন্ট করে জানাও।
হি ইজ হার্ডলি হ্যাপি, দ্য ওয়ার্ড হার্ডলি ইজ ইউজড। এখানে যে আমাদের সেন্টেন্সের মধ্যে হার্ডলি শব্দটা যে আছে, এই হার্ডলি দ্বারা কি বোঝাচ্ছে সেটা তোমার আইডেন্টিফাই করতে হবে। এটা কি নেগেটিভলি, পজিটিভলি, সাবজেক্টিভলি নাকি হচ্ছে প্রেডিকেটিভলি বোঝাচ্ছে। তো এখানে দেখো আমাদের এই হার্ডলি হচ্ছে একটা অ্যাডভার্ব। হ্যাঁ, আমাদের হার্ডলি এটা দ্বারা তোমরা অনেকে মনে করতে পারো যেহেতু হার্ডলির কথা বলছে এটা হয়তো মানে অনেক কঠিন কোনো কিছু, তারপর হচ্ছে হার্ডলি মানে তোমার বড় কোনো কিছু, বা হচ্ছে হার্ডলি দ্বারা মনে হয় মানে অনেক কি বলে এটাকে মানে ধনাত্মক বা হচ্ছে পজিটিভ হয়তো কোনো কিছু বোঝায়, তোমরা হয়তো এরকম কিছু মনে করতে পারো, কিন্তু এগুলা না। হার্ডলি হচ্ছে আসলে কদাচিৎ বোঝায়। হার্ডলি মানে হচ্ছে কদাচিৎ, কদাচিৎ মানে হচ্ছে খুবই কম। হ্যাঁ, খুবই কম মানে এরকম হবে যে হচ্ছে আমি হার্ডলি বাইরে যাই, মানে আমি খুবই কম বাইরে যাই এরকম। তো এখানে তাহলে হার্ডলি কোন ক্ষেত্রে ইউজ হবে? এখানে কিন্তু হার্ডলি আমাদের পজিটিভলি হবে না, আর ওই দুইটা তো হচ্ছে ইররিলেভেন্ট অপশন। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হবে হচ্ছে নেগেটিভলি, মানে হার্ডলি দ্বারা খুবই কম বা হচ্ছে কদাচিৎ বোঝানো হয়। দেখো তোমরা যারা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবে, আমাদের যে ইংলিশ একটা ব্যাচ শুরু করতেছি আগামী 10 তারিখ থেকে, সেই সম্পর্কে তোমাদের একটু ধারণা দেই। আমাদের ব্যাচ শুরু হবে হচ্ছে আগামী 10 অক্টোবর থেকে। হ্যাঁ, আগামী 10 অক্টোবর থেকে আমাদের এই ব্যাচ শুরু হবে। আর আমাদের এখানে ব্যাচের মধ্যে তোমাদের ইংরেজির A to Z, ইংলিশের A to Z তোমাদের যা যা প্রয়োজন সবকিছু আমাদের এই ব্যাচের মধ্যে তুমি পেয়ে যাবে। তুমি এখানে নাউন থেকে শুরু করে তোমার একদম পিন পয়েন্ট এরর পর্যন্ত, মানে যত তোমাদের ইংলিশ টপিক আছে প্রত্যেকটা টপিক তুমি এখানে আমাদের এখান থেকে শেষ করতে পারবে, একদম তোমাদের বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত, বেসিক টু অ্যাডভান্স। হ্যাঁ, তো এখানে তোমাদের যারা ক্লাস নেবে প্রত্যেকে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির আইনের স্টুডেন্ট। ঠিক আছে, তো তাদের কাছে থেকে তোমরা অবশ্যই বেস্ট একটা সাপোর্ট পেয়ে যাবে। আমি নিজেও তোমাদের ক্লাস নেব। তো এখানে তোমাদের ভর্তি ফি মাত্র হচ্ছে 500 টাকা। এটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য তোমাদের অফার চলছে। এই অফারের মধ্যে তোমাদের অবশ্যই ভর্তি হতে হবে। হ্যাঁ, এই অফার চলে গেলে কিন্তু আর তুমি 500 টাকা ভর্তি হতে পারবে না। আর আমাদের এখানে জাস্ট তুমি হচ্ছে 2টা থেকে 3টা ক্লাস করার পর তুমি নিজেই বলতে বাধ্য হবে যে আমাদের এই ফি হওয়া দরকার ছিল 1500 থেকে 2000, কিন্তু আমরা এখানে মাত্র 500 টাকা নিচ্ছি। আর আমাদের ফি নির্ধারণ করা হয়েছিল কিন্তু 1000, কিন্তু বর্তমানে তোমাদের একটা অফারে কিন্তু 500 টাকা নেওয়া হচ্ছে। তো তোমাদের অফারটা হচ্ছে লিমিটেড টাইম। তো তোমরা যারা ভর্তি হতে চাও আমি এখানে তোমাদের একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে তুমি যোগাযোগ করবে 01855986894। এছাড়া কিন্তু আমাদের পিন কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে কিন্তু এই সংক্রান্ত তোমাদের যাবতীয় সবকিছু কিন্তু উল্লেখ করা থাকবে। হ্যাঁ, আর আমাদের এই ক্লাস শুরু হবে হচ্ছে আগামী 10 তারিখ থেকে, তোমরা চাইলে এখন ভর্তি হতে পারো। তো এটাই ছিল তোমাদের সাথে আমাদের ব্যাচ সংক্রান্ত বিষয়। এছাড়া কিন্তু আমাদের রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটের জন্য আলাদা একটা ব্যাচ আছে, ওইটা হচ্ছে আগামী 10 তারিখ থেকে শুরু হবে। তারপর আমাদের ভার্সিটি খ ইউনিট, যেখানে হচ্ছে সকল ভার্সিটি খ ইউনিট যেটা আর্টস থেকে যারা পরীক্ষা দেয় ওইটা সম্পূর্ণ হয়ে যাবে। তো এই সংক্রান্ত তো যদি তোমাদের কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে কিন্তু আমাদের যে নাম্বার তোমাকে দিলাম ওই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। আর আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করবো অবশ্যই আমাদের এই ব্যাচে ভর্তি হয়ে যাও। বেস্ট একটা সাপোর্ট আমাদের এখান থেকে পেয়ে যাবে। তোমার ইংলিশে যদি কোনো সিঙ্গেল যদি কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু সমাধান হয়ে যাবে। আর প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদের একদম জুম লাইভ হবে, জুমে। আর প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদের রেকর্ড থাকবে। হ্যাঁ, তোমাদের কোনো একটা সময় যদি ক্লাস করতে অসুবিধা হয় পরবর্তী সময় কিন্তু তুমি ক্লাস করে নিতে পারবে। দেখো আমাদের পরবর্তী প্রশ্ন দেখো এখানে কি বলছে, when a writer writes the story of his own life। আচ্ছা, তোমরা তো অনেকে হচ্ছে বায়োগ্রাফি তারপর অটোবায়োগ্রাফি এগুলা তো নাম শুনে থাকছো, তাই না? তো এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? সবাই একটা উত্তর দাও তো। যদি একজন মানুষ তার নিজের জীবন সংক্রান্ত কোনো কিছু লেখালেখি করে সেটা কি হয়? বায়োগ্রাফি হয় নাকি অন্য কিছু হয়? আমি জানি তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে বায়োগ্রাফি মনে করবে, কিন্তু না, এখানে ডায়েরি হবে না, বায়োগ্রাফি হবে না, লাইভ স্টোরি হবে না। যদি কেউ তার নিজের জীবন সংক্রান্ত কোনো কিছু লেখে তাহলে সেটা অবশ্যই হবে হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি হচ্ছে যদি নিজের সংক্রান্ত কোনো কিছু লেখা হয়। আর যেটা হচ্ছে আমাদের বায়োগ্রাফি সেটা হচ্ছে ধরো আমি হচ্ছে আমার কোনো ফ্রেন্ড বা হচ্ছে অন্য কোনো পার্সনের জন্য কোনো কিছু লিখলাম, সেটা হয়ে যাবে বায়োগ্রাফি। আমি যদি অন্যের জন্য কোনো কিছু লিখি বা কেউ যদি অন্যের জন্য কোনো কিছু লিখে সেটা হয়ে যাবে হচ্ছে বায়োগ্রাফি। আর যেটা হচ্ছে অটোবায়োগ্রাফি সেটা কিন্তু নিজের সংক্রান্ত, মানে হচ্ছে সেলফ এরকম। দেখো পরবর্তী প্রশ্ন, এখানে আমাদের রাইট অ্যান্সার কি হবে? এটা হচ্ছে তোমাদের একটা
ইডিয়মস এর প্রশ্ন। ইডিয়মস বা হচ্ছে তুমি এখানে এটা বলতে পারো হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। দেখো এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে, এ স্পেশালিস্ট একজন বিশেষজ্ঞ ইন আই ডিজিজ, মানে বলছে চক্ষু রোগ বিশেষজ্ঞকে ইংলিশে কি বলা হয়, এটা কি অপটিশিয়ান নাকি নিউরোলজিস্ট নাকি কার্ডিওলজিস্ট নাকি হচ্ছে অপথালমোলজিস্ট? এখানে তোমাদের রাইট অ্যান্সার কোনটা হবে, চক্ষু রোগ বিশেষজ্ঞ তাকে বলা হয় হচ্ছে ইংরেজিতে অপথালমোলজিস্ট। এখানে তোমাদের বোঝানোর কিছু নাই, এটা তোমাদের মুখস্থ করে নিতে হবে। আর আমাদের যেটা হচ্ছে কার্ডিওলজিস্ট, তিনি হচ্ছেন হার্ট বিশেষজ্ঞ। হার্ট বিশেষজ্ঞকে বলা হয় হচ্ছে কার্ডিওলজিস্ট। হ্যাঁ, তো আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, এটা হচ্ছে তোমাদের একটা ইডিয়মস এর প্রশ্ন। ইডিয়মস, এই প্রশ্নটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন তোমাদের যে কোনো এক জায়গায় চলে আসতে পারে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। আর এখানে আমরা যে তোমাদের ক্লাসগুলো নিচ্ছি, এটা কিন্তু কোনো একটা সিঙ্গেল ভার্সিটিকে টার্গেট করে না, এটা তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন সামগ্রিকভাবে কিন্তু আমরা তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি। আর তুমি যে গ্রুপেই পরীক্ষা দাও, দেখো এ পিলগ্রিম ইজ আ পারসন হু আন্ডারটেক আ জার্নি টু এ। এখানে পিলগ্রিম মানে একটা হচ্ছে যাত্রা। হ্যাঁ, এটা তুমি বলতে পারো যে পিলগ্রিম মানে হচ্ছে তীর্থযাত্রা টাইপের, তীর্থযাত্রা। তো তীর্থযাত্রা যদি বোঝায় তাহলে তীর্থে আসলে কারা যায়, আর তীর্থ আসলে কোন আলোকে বর্ণনা করা হয়? তীর্থকে তো আসলে যারা তীর্থে যায় তারা তো এটা আসলে পবিত্র জায়গা বলে, তাই না? তো সেক্ষেত্রে এটা কিন্তু বাজার হবে না, মস্ক হবে না, মস্ক মানে তো মসজিদ, নিউ কান্ট্রি বা নতুন দেশ হবে না, এখানে হবে হচ্ছে হোলি প্লেস, মানে এটা পবিত্র জায়গা, এরকম কিছু বোঝানো হচ্ছে। পরের প্রশ্ন দেখো, এই প্রশ্নটা তোমাদের প্রত্যেকেরই পারার কথা। হি স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর দ্য কান্ট্রি, মানে একজন মানুষ তার জীবন মানে উৎসর্গ করেছে বা তার জীবন বাজি রেখে হয়তো মারা গেছেন কোনো একভাবে, তো যাই হোক মানে তার জীবন উৎসর্গ করেছেন নিজের দেশের জন্য। তো নিজের দেশের জন্য যদি হচ্ছে কেউ নিজের জীবন উৎসর্গ করে তাকে কি বলা হয়? তাকে কি হচ্ছে ওয়ার্কার বলে? না, ওয়ার্কার তো বলবে না। তাকে কি হচ্ছে তোমার ইন্টারপ্রিটার বলে? না, ইন্টারপ্রিটার তো অপ্রাসঙ্গিক। এখানে তোমাদের দুইটা জায়গায় হচ্ছে তোমরা আটকে যাবে, একটা হচ্ছে প্যাট্রিয়ট আর এটা হচ্ছে মার্টিয়ার্স। এই মার্টিয়ার্স মানে হচ্ছে শহীদ, যারা হচ্ছে মারা যায় হচ্ছে ইয়া ভাবে। আচ্ছা, শহীদ বানান তো রস্বইকার হবে। যারা হচ্ছে ধরো কারো দ্বারা হচ্ছে মারা যায়, যেমন আমাদের 52 ভাষা আন্দোলনে যে হচ্ছে যারা হচ্ছে মারা গিয়েছিল তারা হচ্ছে শহীদ। আর নিজের জীবন উৎসর্গ যারা করে তারা হচ্ছে দেশপ্রেমিক। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হবে হচ্ছে প্যাট্রিয়ট। তোরা হয়তো অনেকে মার্টিয়ার দিতে পারতা, কিন্তু মার্টিয়ার কিন্তু হতো না, এখানে কিন্তু তোমাদের দিতে হবে হচ্ছে প্যাট্রিয়ট। আমাদের এই ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে আমাদের এই ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগতেছে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, এখানে কি বলছে, দ্য ইডিয়মস টু শো দ্য হোয়াইট ফেদার। এই হোয়াইট ফেদার মানে এইটুক তুমি জাস্ট মনে রাখো, এই হোয়াইট ফেদার দ্বারা আসলে ইডিয়মসে কি বোঝায়? টু অ্যাক্ট লাইক আ জেন্টলম্যান, মানে জেন্টলম্যানের মতো আচরণ করা, টু অ্যাক্ট লাইক আ হিরো। তারপর কি বলছে, টু অ্যাক্ট লাইক আ ডেভিল, মানে শয়তানের মতো আচরণ। আরেকটা হচ্ছে টু অ্যাক্ট লাইক আ কাওয়ার্ড। আমি তোমাদের বলে দেই, দেখো এখানে হোয়াইট ফেদার মানে টু শো হোয়াইট ফেদার মানে হচ্ছে ভীরুতা। হ্যাঁ, ভীরুতা, বা তুমি এখানে মনে করতে পারো যে কাপুরুষতা। তো সেক্ষেত্রে আমাদের এখানে কোনটা রাইট অ্যান্সার হবে? জেন্টেলম্যান মানে কি হচ্ছে ভীরু? না, জেন্টেলম্যান মানে তো হচ্ছে আদর্শ, এরকম কোনো কিছু বোঝায়। এখানে আমাদের হবে হচ্ছে কাওয়ার্ড, এই কাওয়ার্ড মানে হচ্ছে ভীরু। এখানে আমাদের রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, টু শো দা হোয়াইট ফেদার মানে হচ্ছে কাওয়ার্ড। হ্যাঁ, টু অ্যাক্ট লাইক আ কাওয়ার্ড মানে হচ্ছে বোকার মতো বা হচ্ছে তোমার ভীরুতার মতো হচ্ছে আচরণ করা, এরকম কিছু বোঝাচ্ছে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, এই প্রশ্নটাও তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে যে তোমাদের দুইটা ইডিয়মস দেখাচ্ছি, এই ইডিয়মস তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মোট কথা হচ্ছে এখানে যতগুলো প্রশ্ন তোমাদের দেখাচ্ছি প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। দেখো এখানে তোমাদের অ্যান্সার কোনটা হতে পারে? বার্ডস অফ এ ফেদার। বার্ডস অফ এ ফেদার এটা মানে কি বোঝায় বলো তো? হেল্পফুল পারসন, পারসন অফ সেম নেচার, বার্ডস অফ সেম নেচার, তারপর হচ্ছে বার্ডস অফ সেম কালার। এখানে কিন্তু এই ইডিয়মস দ্বারা আমাদের যেরকম বাগধারা আছে, বাগধারায় যেরকম হচ্ছে একটা মানে তোমার যেটা হচ্ছে মূল তত্ত্ব, এই যে যেমন এটা এটা যে বলছে, আসলে বাগধারাতে হচ্ছে যেটা বলা থাকে ওইটা কিন্তু বুঝায় না, বুঝায় হচ্ছে অন্যরকম কোনো কিছু। তো এখানে আমাদের বার্ডস এর কথা বলা আছে, আবার
বার্ডস এর পালকের কথা বলা আছে, কিন্তু এখানে কিন্তু বার্ডস কিন্তু বোঝাচ্ছে না, বোঝাচ্ছে অন্যরকম কোনো কিছু। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই দুইটা কাটা দিলাম প্রথমেই। হেল্পফুল পারসন না, বার্ডস অফ ফেদার মানে হচ্ছে পারসন অফ সেম নেচার, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, মানে হচ্ছে একই প্রজাতির মানুষ, এরকম কোনো কিছু। তো আশা করি বুঝতে পারছো। তো তোমরা যদি এরকম ভাবে ধরে ধরে যদি ইংরেজি শিখতে চাও, অবশ্যই কিন্তু আমাদের যে হচ্ছে 500 টাকার যে কোর্স আছে সেটা কিন্তু অবশ্যই তোমরা করতে পারো। এই বিষয়ে কিন্তু আমাদের পিন কমেন্ট ডেসক্রিপশনে সবকিছুই বলা থাকবে। আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করবো অবশ্যই আমাদের এখানে যুক্ত হয়ে যাবে। আর এখানে তোমাদের আরেকটা কথা বলি, তুমি হয়তো আমাদের ইউটিউব চ্যানেলে এই ক্লাসটা দেখতেছো, আমাদের ফেসবুক পেজ অ্যাডমিশন মেন্টরস, হ্যাঁ, আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে অ্যাডমিশন মেন্টরস। তো তোমরা সবাই হচ্ছে আমাদের ফেসবুক পেজে হচ্ছে যুক্ত হয়ে যাবে। আমরা রেগুলার কিন্তু ডেইলি আমাদের ফেসবুক পেজে হচ্ছে লাইভ ক্লাস নিচ্ছি। সেই লাইভ ক্লাসগুলো তোমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে তোমাদের ভর্তি পরীক্ষায়।